কানাডাতে অনেকেই আছে এবং কি এখনো আছে এবং কি আসে। অনেকেই কানাডা থাকা অবস্থায় অনেকেই তার ওয়াইফদের আনতে পারে না, এটা কেন? এটা তার প্রধান কারণ হচ্ছে সে তার হাজব্যান্ডে কোন ভিসায় কাজ করে, কোন এনওসি, ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন, যেটা ওকে, কানাডা গভর্নমেন্টের। তো সেটা যেমন টিআর 0 থেকে 4 পর্যন্ত বা ABCD, AB হইলে আনতে পারে, আর ওকে, সিডি হইলে আনতে পারবে না। তো সেক্ষেত্রে আনার জন্য তার ইলিজিবল হইতে হবে স্যালারি কমপক্ষে $28, $29 বা $30 এর মধ্যে হইলে, মানে $28.85 ওভার হইলে সেক্ষেত্রে সে ইলিজিবল, তাছাড়া ইলিজিবল না। ওকে। তাহলে অনেকে আনতে পারবে কিন্তু এলিজিবল হতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাকে ওই এনওসি চেঞ্জ করতে হবে। ওকে। চেঞ্জ করলে তো সে হয়তো এলিজিবল হবে। ওকে, তো তখনই আনতে পারবে কিন্তু। অথবা তার স্যালারি অনেক হাই থাকতে হবে। ওকে, তো আনতে পারবে, এটা হলো শিওর, আনতে পারবে। তো যারাই আছে কানাডাতে তারা অবশ্যই তাদের ওয়াইফকে আনতে পারবে, মানে পরিবারকে।